তো গাইস কাঠগোড়া বাগান বাড়ি চলে আসলাম আর গাড়ি থেকে নেমেই হাঁটতে শুরু করে দিলাম বাগান বাড়ির মেন গেটের সামনে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে চলে আসলাম বাগান বাড়িতে আর চারিদিকে শুধু গাছ আর গাছ। তারপর গাইস সোজা চলে আসলাম এই রহস্যময় কুয়োতে। হ্যাঁ গাইস, যখন নবাব সিরাজদৌল্লার মনে হতো আমার জীবনে কোনো দুর্ঘটনা আসছে তখন এই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যেতেন, একবারে সোজা নদীতে গিয়ে উঠতেন। তারপর সোজা চলে গেলাম রঙিন রঙিন মাছ দেখতে। কি সুন্দর গাইস, দেখো একবার। তারপরে দেখলাম এই মাছগুলো, দেখো গাইস কত মাছ। তারপর গাইস সোজা চলে গেলাম পাখির কাছে। তো গাইস পাখিগুলো কত সুন্দর দেখতে, দেখো একবার। তো গাইস অনেক অনেক পাখি আছে। তো গাইস পাখিগুলোকে দেখে চলে আসলাম এখানে উট পাখি দেখতে। তো গাইস একবার দেখো কত বড় বড় উট পাখি। তো গাইস তারপর চলে আসলাম ঝর্ণার কাছে। তো গাইস কি সুন্দর করে ঝর্ণা দিয়ে পানি পড়ছে। তো গাইস তারপর দেখলাম এখানে একটা কচ্ছপ পানিতে ছোটাছুটি করছিল। তারপর গাইস দেখলাম আগের যুগের ঘোড়ার গাড়ি আর আগের যুগের গাড়ি। তো গাইস তারপর দেখলাম এই ফোয়ারাটা। তো গাইস ব্লগটা এখানে শেষ করছি, ফলো করে পাশে থাকো। বাই বাই, টাটা।